এসে হাজির। বিস্মিত কণ্ঠে বলল, এ তোমাদের বাড়িতে আর কোনো মহিলা আছেন? আমি বললাম, এ বাড়িতে মিনতি আর একজন আধবুড়ো ঝি ছাড়া আর কোনো স্ত্রীলোক তো বাস করে না। আর কোনো তরুণী মহিলা এখানে থাকে না? না। যতীন বললে, তাহলে ফটোর মধ্যে তোমাদের মাঝখানে একে দেখা যাচ্ছে কেন? যতীন ফটোর একখানি কপি আমার সামনে ধরল। আমার এবং মিনতির মাঝখানে দাঁড়িয়ে মুখ টিপে টিপে যে নারী হাসছে, সে আমার প্রথমা স্ত্রী সুলেখা ছাড়া আর কেউ নয়। আমি তো একেবারে অচম্বিতে খিলখিল করে নারী কণ্ঠের ক্ষণক্ষণে হাসির শব্দে ঘরখানা যেন ভুলে উঠল। সবিস্ময়ে যতীন বলল, ওকে হাসে, এখানে তো কেউ নেই। খেলতে খেলতে যতীনকে ঘরের দরজার কাছে নিয়ে গিয়ে বললাম, ও ফটো আমি চাই না, তুমি এক্ষুনি সরে পড়ো, যেন মিনতি কিছু জানতে না পারে। তোমাকে পরে সব বলবো। যতীনের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিনতি আসলো। সে বলল, কার যেন হাসি শুনলাম না? আমি বললাম, হ্যাঁ, তোমার ওই পঞ্চি পাগলি হাসছে। সত্যি সত্যি পঞ্চি পাগলি সেই মুহূর্তে বিকট স্বরে হাসি শুরু করে দিল। মিনতি বলল, ও বুঝেছি, পঞ্চিকে দেখবে তো জানলার ধারে এসো, ওই দেখো সে রাস্তা দিয়ে যাচ্ছে। দেখলেন যেন একটা চলন্ত মৃতদেহকে। প্রায় মাংসহীন দেহের হাড়গুলো চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কালির মতো কালো ছেঁড়া কুচকুচে কাপড়খানা প্রায় কৌপিনে পরিণত হয়েছে। স্নানের অভাবে গায়ের ওপর ঠিক ঠিক করছে কাদামাটি। মাথার তিলহীন রুক্ষ চুলগুলো জট পাকিয়ে কাঁধের ও পিঠের ওপর ঝুলছে ও দুলছে ঠিক এক গছা সাপের মতো। এবং সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে তার ভয়াবহ দৃষ্টি। চক্ষু কোটরাগত হয়ে জলজল করছে যেন দুই টুকরো জ্বলন্ত কয়লা। সেই জ্বলন্ত চোখ তুলে হঠাৎ সে আমায় দেখতে পেলে এবং সঙ্গে সঙ্গে গান ধরল, আমি সুখীর লাগিয়া ঘর বান্ধিল, অনালে উড়িয়া গেল, আমি সাগরে সিনানে করিতে সকলি গরলোভে। বুকটা ছ্যাঁত ছ্যাঁত করতে